আর মা ছোটদি ভাইয়ের সাথেও দেখা হয়ে গেছে, আর বাবা তো মনে হয় খেতে গেছে মনে হয়, না অলরেডি খেতে গেছে। এখানে স্টল অনেক রকম আছে, লাইক এখানে মকটেলস আছে, এখানে আইসক্রিম আছে, এখানে প্লাম মার্কস আমি মেখে নিয়েছি। আর এইটা হচ্ছে চিজ অলরেডি আছে আমাদের আপাতত, আর বাটার হচ্ছে এটা এখনো আছে, এটা এখনো শেষ হয়নি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমার বিশিপ ডিউটি, আর আজকে বিশিপ করার ইচ্ছা ছিল না, কারণ আজকে আমাদের বিয়ে বাড়ি আছে। এই যে এই কার্ডটা দেখতে পাচ্ছ, এই কার্ডটা এখানে বিয়ে বাড়ি আছে। ছোটদি ভাই যেখানে বিয়ে হয়েছিল ওইখানেই আছে। তো শিফট তো চেঞ্জ হলো না, আমাকে রাত 10টার সময় যেতে হবে। ড্রেস দিয়ে দেবে নাকি আমাকে ওইখান থেকেই, না আবার ঘরে এসে আবার পরবো, ড্রেস পরবো? অনেকবার বললাম, সেই আমার যখন প্রবলেম পড়ে তখনই কেউ করে না, আর আমি সবার প্রবলেমের সলিউশন হয়ে যাই। তো যাই হোক, আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আমি এখন জিম যাব। এখন বাজছে 8:30, 8:30টার সময় জিম যাবো, 10:30টার মধ্যে আশা করি এসে যাব। তারপরে খাবো দাবো, তারপরে দেখছি কি করা যায় আজকে। এটা আমার আজকে জিম আউটফিট, আর আজকে মারবো হচ্ছে ব্যাক আর বাইসেপ, এটা আজকে মারবো। আর লেগ যদি পারি একবারে লাস্টে, লেগের ওই অল্প 1-2-3টে এক্সারসাইজ করে এসে যাবো। আর তার আগে আমাকে একটু স্কিন কেয়ার করতে হবে, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন। অনেকে ভাবে যে সান এক্সপোজার হলেই সানস্ক্রিন মারতে, কিন্তু না। যারা অ্যাক্ট্রেস, ওরা প্রত্যেক দিন সানস্ক্রিন মাখে। সানস্ক্রিন মাখা ভালো লিটারালি, কেননা রেজ এমনি আসবে তোমার, মেঘলা ওয়েদারেও রেজ আসে, সানরেজ, রোদ থাকে তো আসে। যাই হোক, এখানটা আবার দেখো পুরো একদম গন্ডগোল হয়ে গেছে। এই মাঝখানটা লিটারালি মা হেডফোনগুলো সব রেখে দিয়েছে এখানে, আর ওপর দিকটা প্রায় ঠিকই আছে। চলো তাড়াতাড়ি আমি সানস্ক্রিন গুলো মেখে নিই, সব কিছু স্কিন কেয়ার করে নিই, তারপরে যাবো জিম। গাইস, আজকের ওয়েদারটা দেখো, একদমই রোদ নেই, ভালো হয়েছে। আর রোদ থাকলেও কিছু অসুবিধা নেই, কারণ আমার অভ্যাস। এদের পুরো স্ট্রাকচার হয়ে গেছে। এসে গেছে। কি হয়েছে? বাইরে আসবে না, আমি ঢুকছি। আরো ওপর দিকে চিল্লাচ্ছে, উপরে উঠে আছে, জানলাতে উঠিয়ে দিয়েছে। কি হয়েছে? কি মা, গেট বন্ধ করবো? এখন আবার টিফিন এসে গেছে, ছাতুর শরবত। তারপরে আমি একটা দোকানে গিয়ে টম জেরির জন্য টক দই আনতে হবে, ওর জন্য বাতাসা আনতে হবে, আরও একটা কিছু একটা আনতে হবে। আমি এখনই বেরিয়ে আসবো। বেরিয়ে এসে আমাকে ওই যেগুলো চিজ কিনেছি, বাটার কিনেছি, সেগুলো আমাকে ওই কন্টেনারে রাখতে হবে, কারণ এখনও যে প্লাস্টিকেই আছে, ডিপ ফ্রিজে রাখা আছে। তো ওইগুলো আমাকে সব করতে হবে আস্তে আস্তে, সব দেখাবো। মায়ের জিনিসটা কিনতে, আর এখানে কনস্ট্রাকশন হচ্ছে, রোড হবে, রোড তো হবে অনেকদিন আগেই, বাট এই দিকটাও ভেঙেছে, ওই দিকটা ভেঙেছিল, এই দিকটাও ভেঙেছে। বেশ ভালো জায়গাটা হবে, দারুণ লাগবে দেখতে, এখানটা পুরো চেঞ্জ হয়ে যাবে। সব কিনে আনা হয়ে গেল। ফার্স্টে আনলাম হচ্ছে পার্লেজি বিস্কুট, তারপরে আনলাম হচ্ছে টক দই, তারপরে আনলাম হচ্ছে বাতাসা। মা কি রান্না করছে আপাতত। আমার কি হয়েছে আজকে? এই তো আজকে চুনো মাছ বলাও না, অনেক চুনো মাছ ছিল, দেখ ভাজলাম সব। জানি তো তোমরা ভাই বোন দুটো চুনো মাছ পছন্দ করো না, এমনকি চারা পোড়া পর্যন্ত খাবে না। মাছের মাথা এখনো পর্যন্ত দুটো ভাই বোন চিবোতে পারে না। ওর বাপির চারা মাছ খুব পছন্দ, ওদের জন্য চারা মাছ আনতে হবে। তুমি তোমার জন্য আনবে, ওদের পিস মাছ আনবে। ওই জন্য মনে করছি অর্ধেকগুলো মাছ ঝাল করবো, আর অর্ধেকগুলো ওই যে পকোড়ার মতন। হ্যাঁ, মাছের পকোড়া করলে এটাকে পেস্ট করে দাও একটু মেখে। না, পেস্ট করিনি, গোটা মাছগুলোকে। আর এটা কি ভাজা আছে, লাউ নাকি কুমড়ো? হ্যাঁ, এটা আমরা কুমড়োর তরকারিটা চাপাচ্ছি।
কুমড়ো তরকারি ভালোবাসো না, ওই জন্য তো আমি আলু ভাতটা বেশি করি। নাই আজকে। ও ছোট মাছগুলো মাছ নয়। তুমি খাবে মাছ? মাছ খাবে? টমো মাছ খাবে। নেক্সট কাজ করার আগে আমার একটু সেভ করতে হবে এইগুলো, কেননা আজকে বিয়ে বাড়ি আছে। সো তার আগে একটু ফ্রেশ হতে হবে, কারণ আমার একটু কেমন একটা লাগছে, জঙ্গলি জঙ্গলি লাগছে। তো তার আগে আমি একটু নিজে একটু গ্রুম করি। মোটামুটি গ্রুম করে নিয়েছি, এবারে একটু ওইটা লাগাবো। কোনটা জানো? ওই যে ফেস প্যাকটা, কি নাম বলে ভুলে যাচ্ছি। এইটা মাস্ক, পিল অফ মাস্ক, এটা লাগাবো, কারণ একটু ফর্সা হতে হবে, কারণ আজকে আছে বিয়ে বাড়ি। আর আজকে আমার তো অফিস আছে, বি শিফট ডিউটি, চেঞ্জ তো হলো না। তো এটা আমাকে 10টার সময় ওইখান থেকে ডাইরেক্ট আমি যাব। দেখি যদি ড্রেস নিয়ে যেতে পারি, বা ঘরে এসে যেতে আবার লেট হয়ে যাবে মনে হয়, একবারে অফিস বাদ। দেখি কী করা যায়। তো তখন আমি একটু পিল অফ মাস্কটা লাগিয়ে নিই, তারপরে আমি ওই বাটারগুলো এসে কাটবো আর কিউব করব আর চিজগুলো রাখবো। আর এইটা আমি এনেছি হচ্ছে এদের জন্য নয়, এটা হচ্ছে আমাদের প্ল্যান্টে একটা ডগি আছে, একটা না অনেকগুলো, তো ওদেরকে খাওয়ানোর জন্য। পিল অফ মাস্কটা আমি মেখে নিয়েছি, আর এইটা হচ্ছে চিজ অলরেডি আছে আমাদের আপাতত, আর বাটার হচ্ছে এটা এখনো আছে, এটা এখনো শেষ হয়নি। যাই হোক, খুলতে পারছি না, এক হাতে ফোন আছে বলে। আর এই 500 গ্রাম করে দুটো আমি বাটার এনেছি, 500 গ্রামই তো, 500 গ্রামই মনে হয়। এটা কোথায় লেখা থাকে ভাই? কোথায় লেখা থাকে? ভাই লেখা নেই 500 গ্রাম বলে। মা সত্যি বুঝতে পারছি 500 গ্রাম বলে লেখা আছে কি লেখা নেই। যাই হোক, 500 গ্রাম, এই তো নেট ওয়েট 500 গ্রাম। তো এগুলো এবার কাটিং করে কিউব করব, এমনি যেমন কিউব আছে। তারপরে এটা আমি এখানে প্যাকেজিং করে দেবো, রেখে দেবো যাতে নষ্ট না হয়। 1 ঘন্টা হয়ে গেছে, এবারে এটাকে আমি ওঠাবো। আর ওঠানোর সঙ্গে সঙ্গে মানে ওই সময়ে আমি অনেক কিছু করে নিয়েছি, লাইক খাবারগুলো মোটামুটি বানিয়ে নিয়েছি, তারপর যা গুছানোর গুছিয়ে দিয়েছি। আর এবারে করবো হচ্ছে আমার অফিসের টিফিনও রেডি। আর এটা উঠিয়ে নিয়ে আমি ওই টিফিনটা করে নেবো তাড়াতাড়ি। প্লেটিং ডান, পটলের তরকারি, এটা একটা তরকারি, এটা হচ্ছে মাছ আর ভাত আর ডাল আর পকোড়া, বাস। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আর এখন বাজছে 1টা, 1 ঘন্টা টাইম, 1 ঘন্টার মধ্যে আমার অফিস যেতে হবে। সো অ্যাট লাস্ট এসে গেছি, দেখো। আর ব্যাগ সব রাখলাম গাড়িতে, তো চলো যাওয়া যাক। তো এসে গেছি, আর মা ছোটদীপের সাথেও দেখা হয়ে গেছে, আর বাবা তো মনে হয় খেতে গেছে মনে হয়, না অলরেডি খেতে গেছে। এখানে স্টল অনেক রকম আছে, লাইক এখানে মকটেলস আছে, এখানে আইসক্রিম আছে, এখানে ফুচকা আছে, পনির চাটনি, বেবিকর্ন, ওইদিকে তন্দুরি টি আছে ওইদিকে, তারপরে ওইদিকে আছে হচ্ছে জিলাপি। এখন জিলাপি হচ্ছে মানে সব বিয়েতেই থাকে। এবারে ছোটদীপের মধ্যে ফটো তুলছে। কে ও নাও কি করবো, চলো ওর কটা ভিডিও ফটো বাজাচ্ছে ওইদিকে। আরে কাকা, ওই দেখো। আর এখানে মায়ের ছোটদীপের সবার ভিডিও হয়ে গেছে, এবারে পরে যদি দেখাতে পারি দেখাবো, তারপরে খাবো। এবার আইসক্রিম খেতে গেলে তোমাদের বর আর বউকে দেখাচ্ছি, চলো। না কোথায় আছে, ওপরে আছে নাকি? চলো। তো এখন বর বউ বাইরে ড্রোন শট নিচ্ছে, তোমাদের ভেতরটা দেখাচ্ছি, দেখো। এখানে সব বসে আছে। হ্যাঁ,
এইখানটা থেকে কিছু মনে পড়ছে আমার। হ্যাঁ কি হয়েছে? তো বাপি এই বলছে যখন বসবে আমার সিট রাখবে। তা এখন কি করছিল? খেতে বসে গেছি আর এখানে বসবে বাবা। বাবা এখন দেখাশোনা করছে সব কিছু। খাবো, খেয়ে দিয়ে ঘর যাবো। এখন বাজে মনে মেবি 11টা। আমি চিকেন সারটা খেয়ে খেয়ে পেট ভরিয়ে দিয়েছি প্রায়। তো প্লেট দিয়ে দিয়েছে, এবারে খাওয়ার টাইম। আর তোমাদেরকে আমি কী কী দিয়েছি আমি দেখাবো। তো এটা ইকোনমি ডেকোরেটর অ্যান্ড ক্যাটারার সেলফ হেল্প ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ। আর খাবারে আছে হচ্ছে ওয়াটার বোতল, স্যালাড, সস, চিকেন ড্রামস্টিক, পনির সাট্টে, মশলা কুলচা, চানা মশলা, স্টিম রাইস, পমফ্রেট ঝাল, বাসন্তী পোলাও, মাটন কষা, চাটনি, পাঁপড়, মালাই চমচম, রাজভোগ। মানে আমাদের মতনই পুরো, জাস্ট পমফ্রেট ঝালের আমরা করেছিলাম হচ্ছে ভেটকি, আর হচ্ছে বাসন্তী পোলাও ট্রাই করেছিলাম বিরিয়ানি। বাকি সব সেমই আছে প্রায়। এখানে এখনও শ্যুট হচ্ছে, সারা রাত শ্যুট হবে এবারে 2-3টে পর্যন্ত। সো আজকের মতো এখানে হয়ে গেল। এবার আইসক্রিম নিয়ে চললাম ঘর। জাস্ট ঘর এলাম, এখন বাজছে 12:15। আর কালকে আমার শিফট ডিউটি। এবারে ফ্রেশ হবো, আর খুব টায়ার্ড এমনিতে, কিচ্ছু ভালো লাগছে না লিটারালি। হ্যাঁ, তো চলো আমি ব্লগ এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।